হেমন্তের মাঝামাঝি সময় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে শীতের হাওয়া। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, আজ তো অগ্রহায়ণ মাসের 5 তারিখ, শীতকাল শুরু হতে এখনো অনেকটা সময় বাকি। সব মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু হেমন্তের মাঝামাঝি থেকে আমরা দেখছি যে শীতের একটি আগমনী বার্তা শুরু হয়েছে। জেলার উপর দিয়ে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কখনো ঘন কুয়াশা, কখনো মাঝে কুয়াশা এবং কখনো কিন্তু হালকা কুয়াশা। যদিও আজকে কিন্তু কুয়াশার পরিমাণ একেবারেই হালকা পরিমাণে বললেই চলে। তবে উত্তরের হিমেল হাওয়া, যেটি হিমালয় থেকে বয়ে আসছে, সেই হিমেল হাওয়া কিন্তু এই জেলার শীতের তীব্রতা এবং শীতের যে অনুভূতি সেটা কিন্তু অনুভূত করছে। আজকের জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া কিন্তু গত 6 দিন ধরে কিন্তু 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। আমি একটু যদি বলি যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিন্তু অনেকটা ফারাক লক্ষ্য করছি আমরা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু বেলা গড়িয়ে বিকেল হতেই কিন্তু শীত যে শীতের বাতাস, সেই বাতাস এবং ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে। এতে কিন্তু যতই রাত গভীর হচ্ছে তত কিন্তু শীতের তীব্রতা আমরা অনুভব করছি। যদিও শীত আসতে অনেকটাই বাকি, কিন্তু নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভোর থেকে বা সকাল থেকে আমরা দেখি যে প্রায় সময় হেডলাইট জ্বালিয়ে, কুয়াশা থাকলে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে এবং যারা সাধারণ মানুষ তাদের কিন্তু কাজের সন্ধানে যেতেও অনেকটা কষ্ট হয়। বলা যায় যে উত্তরের এই জনপদটিতে সবার আগেই শীত আসে এবং সবার পরেই শীত চলে যায়। তো আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে চলতি মাসের শেষের দিকে, যদিও শীত আসতে আরো কয়েকদিন বাকি, তারপরেও কিন্তু এই চলতি মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া জানুয়ারির 5 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহর সম্ভাবনা রয়েছে। বলা যায় যে এই মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম হওয়ার কারণে কিন্তু এবার শীতের তীব্রতা বেশি হবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। তো আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে উত্তরের এই জনপদটি কিন্তু বরাবরই শীত এলে এই জনপদের মানুষজন, যারা নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী, তাদের কিন্তু অনেকটাই কষ্ট পোহাতে হয়। সেই সাথে শীত এলে কিন্তু তাদের দুর্ভোগ অনেকটাই বেড়ে যায়। সে কারণে তারা বলছেন যে শীত আসার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে তাদের শীত বস্ত্র যেন বিতরণ করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ।